বাবা আজকে সকালে উঠে রোদ দেখো বন্ধু কেমন। এই যে ফুল ফুটেছে, একটা লাল একটা হলুদ, এখানে একটা লাল, কি ভালো লাগে ফুলগুলো দেখতে। একটা কালার, কি সুন্দর না, খুব ভালো লাগে। এখানেও কটা ফুটেছে, এই দেখো লাল হলুদ। আর এই যে কটা নয়নতারা ফুটেছে, এখানে কটা ফুটেছে এই ফুলগুলো। এগুলো এক পাতা যদিও, তবুও ভালো লাগে দেখতে। ফুল তো ফুল যেমনই হোক, ফুল দেখতে সুন্দর। ওখানে একটা পিঙ্ক কালারের ফুটেছে। আর এই যে নয়নতারাগুলো ফুটেছে, যেটা মাসির বাড়ি থেকে এনেছিলাম। এগুলো সব সুন্দর লাগছে দেখতে, ফুটেছে এই যে সব ফুটেছে। আর চলুন, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি, বেশ 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 ভালো আছি। এখন হচ্ছে টি টাইম, সকাল সকাল, সকাল বলবো না, খুব সকাল বলবো না। হ্যাপি মাদার্স ডে। আজকে ভারতবর্ষে যত, পৃথিবীর যত মায়েরা আছে তাদেরকে সহস্র সহস্র কোটি প্রণাম। কারণ মা তো হওয়া তো মুখের কথা না, শুধু জন্ম দিলেও মা হয় না, মাতৃত্বটা, জন্ম দিলেও মা হয় না। আবার কি বলবো, মাতৃত্বটা পুরো অন্য রকম জিনিস। তো ভারতবর্ষে যত মা আছে তাদেরকে সহস্র কোটি প্রণাম। তার সাথে সাথে আমার যে জন্মদাত্রী মা, তাকেও সহস্র কোটি প্রণাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সব মায়েদের দীর্ঘায়ু কামনা করি। আর আমি আর আমার ছেলে বসেছি এখন চা খেতে। চলো দেখাই চায়ে আমাদের কি কি আছে, তার সাথে সাথে চলো দেখো চা বসিয়েছি, চা খাবো আমি আর ছেলে। হ্যাঁ, বললাম না যে কোকিল ডাকছে সকাল সকাল, কেন জানি না। বসন্ত তো চলে গেছে, তবুও কোকিল ডাকছে। আমাদের এদিকে 13 তারিখ, কালকে ভোট, যাব ভোট দিতে সকাল সকাল। তো যারা ভোটের কর্মকর্তারা, তারা তো আজকেই বেরিয়ে গেছেন নিজ নিজ কাজে। আমরাও ভাবছি সকাল সকাল উঠে ভোটটা দিয়ে আসবো। মানে এটাই একমাত্র গণতান্ত্রিক অধিকার, যেটা আমি নিজের ইচ্ছাই দিতে পারবো, তাই না? এবার আমার ছেলেরও ভোটে নাম উঠেছে, ও পড়ছে, দেখাবো ওকে। সকলেই বলেছে ওকে দেখাচ্ছ না, ও পড়ছে তো। আর ও একটু ক্যামেরার সামনে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করে, যার জন্য বলে মা আমাকে তুমি দেখাবে না। দেখাবো, অবশ্যই দেখাবো। আর চলো চা খেয়ে নিই, মা ছেলে দুজনে এনজয় করে। আমার ছেলে সকাল সকাল উঠে মাদার্স ডে উইশ করে দিয়েছে, বলছে মা তুমি এখন ঘুমো ঘুমো, এখন উঠতে হবে না, ঘুমো। ছেলে না, ছেলে থাকলে পুরো অন্যরকম একটা ব্যাপার। মা এখন উঠতে হবে না, ঘুমো ঘুমো। ছেলে খুব মায়ের কেয়ার করে, খুবই কেয়ার করে। আমার ছেলের মতো যেন প্রত্যেকটা মায়ের সন্তান, তারাও যেন, আমার ছেলে যেমন আমাকে যত্ন করে, প্রত্যেকটা মায়ের সন্তান যেন ঠিক তাদের সন্তানরাও তাদের মাকে যেন এরকম করেই যত্ন করে। হ্যাঁ, তো চলো এই যে চা খেয়ে নিই, আর ছেলের সাথে একটু জমিয়ে গল্প করি। ছেলে অবশ্য পড়ছে, চলো। বাজতে বেজে গেছে হচ্ছে এখন 11টা। আর এসেছিল হচ্ছে আমার একটা ভাই, ভাই মানে শাড়ি নিয়ে যার থেকে বাবুল, ও এসেছিল ভাই। তো ওর সাথেই একটু কথা বলছিলাম। ও গেল, যাওয়ার পর এই ওকে দেখাবো, কোনো এক টাইমে তোমাদের দেখাবো। ও খুব ভালো ছেলে, খুব ভালো ভাই। ভাইয়ের সাথে তারপর বিছানাটা ছেলে বসে একটু পড়ছিল, এই ঘরে পড়তে পড়তে আবার ওই ঘরে গেছিলো। তারপর ছেলে বললো মা আজকে মাদার্স ডে, আজকে তোমাকে আর সকালে ওর বাবাকে দিয়েছিলাম ছাতু, আম আর মুড়ি একসাথে মেখে। আর ছেলে বললো মা তাহলে আমাদের আজকে মাদার্স ডে, চলো তোমাকে আর খাবার টাবার কিছু করতে হবে না, আজকে তুমি একটু রেস্ট নাও, আজকে তোমাকে আমি খাবার এনে দিচ্ছি। ছেলে জল খাবারে লুচি আর তরকারি নিয়ে এসেছে, মানে কি ওটাকে কড়াই লুচি আর তরকারি ওটা নিয়ে এসেছে, ওটাই খাবো। আর রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ এনেছে, যেহেতু ছেলে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে না ছেলে চিংড়ি মাছ খেতে, আমরা তো কিনছি না। তো চিংড়ি মাছ এনেছে, ওটা ভাবছি করবো হচ্ছে পটল দিয়ে।
আলু পটল আর চিংড়ি মাছ। আর করবো একটু এঁচোড়টা, সেই কাঁঠালটা বললাম না, কাঁঠালটা একদিন করেছিলাম, আর একটা কাঁঠাল আমার পাশের বাড়ির এক দিদি দিয়েছে, ওটাও আজকে করবো, ঘন্টই করবো ওটা। আর আলু পটল দিয়ে করবো হচ্ছে চিংড়ি মাছ। এরকম মোটামুটি আমি গুছিয়ে রেখেছি। আর কিছু জামা কাপড় যেগুলো ছেলে এসে ছেলে মানে কাঁচা হয়েছে কালকে, ও ঘরেও কিছু রয়েছে, এ ঘরেও কিছু রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নেব, তারপরে রান্নায় ঢুকবো। আর ভাই গেল, ভাই এই যে আমার শাড়ির ভাই গেল, ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম বসে বসে। ভাই আসলে ভালো লাগে, ভাই বেশ সুন্দর সুন্দর মানে কথা বলে, তো খুব ভালো লাগে। আমাদের পাড়ার সকলেই ওই ভাই আসলে আমরা সকলে মানে আমাদের বন্ধু মতো। ভাইয়ের সাথে বসে বসে আমরা অনেকটা সময় আমরা গল্প করি, জানো তো বন্ধুরা, আমাদের অনেকটা সময় কেটে যায় ওই ভাই আসলে, মন ভালো হয়ে যায়। আমরা ওই ভাই যদি না আসে আমরা ফোন করি যে কি গো বাবন আজকে তুমি আসবে না, কি গো আজকে আসলে না, এরকম করে করে ওকে ফোন করি। তো কিছুদিন আসেনি, বললো হ্যাঁ দিদি আমি কিছুদিন আসতে পারিনি, যাবো আজকে। তো আজকে ওই ভাই এসেছিল, আসলে 1-1.5 ঘন্টা ভাইয়ের সাথে গল্প করে করে কেটে যায়। আমাদের পাড়ার সকলেই ওই ভাইয়ের জন্য, মালা থেকে শুরু করে রীতাদি, পূর্ণিমাদি যদিও আজকে আসেনি, তো ওই ভাইয়ের সাথে গল্প করতে করতে আমাদের কেটে যায়, অনেকটা সময় কেটে যায়। আর আমরা বলি ভাই তুমি একদিন না আসলেই আমরা বলি কি গো বাবু না আসলে না, কি গো আসলে না। চলো এই ঘরটা গোছালাম, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। সকালে তো বলছি তোমাদের ঘর গোছানো দেখাই, আর এটা আমার কাজের মধ্যে হচ্ছে মেন কাজ, যে ঘরটা গোছানো। আজকে হয়ে গেছে একটু দেরি, ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, দেরি হয়ে গেছে। তার মধ্যে কিছু কাজ গুছিয়ে নিয়েছি, কিছু কাজ বলতে গেলে বেশ কয়েকটা কাজই গুছিয়ে নিয়েছি, আর অল্প কয়েকটা কাজ আছে। আর নিয়েছি ভাইয়ের থেকে একটা শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে আজকে যেহেতু মাদার্স ডে, তাই ছেলে বললো মা আজকে মাদার্স ডে, তুমি একটা শাড়ি নাও। তো আমার ছেলে গত বছরও মাদার্স ডেতে দিয়েছিল একটা শাড়ি, চলো তোমাদের দেখাই শাড়িটা হচ্ছে স্বর্ণচুরি, যেটা এই স্বর্ণচুরি বলছি বালুচুরি, যেটা অরিজিনাল যেটা বালুচুরি সেটা, দাঁড়াও দেখাই তোমাদের। তো ছেলে বললো, গত বছরও ছেলে একটা দিয়েছিল, তো এবছরও ছেলে একটা শাড়ি দিয়েছে, বললো মা মাদার্স ডে বাউন কাপু এসেছে, তাহলে চলো তুমি একটা শাড়ি নাও। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই শাড়িটা কিনেছি, এটা হচ্ছে ঠিক পার্পেল কালারও ঠিক বলা যায় না, এটা কি কালার বলবো, বেগুনি, ঠিক বেগুনিও বলা যায় না। এই যে এটা সিল্কের ওপরে, পুরো সিল্কের ওপরে এটা নিয়েছি ভাইয়ের সাথে, ভাই দিয়ে গেল, বললো দিদি তুমি রাখো এটা। তো কেমন হয়েছে বললো তোমরা। এই যে শাড়িটা ঠিক এরকম। আমার জানো তো বন্ধুরা সব রকম শাড়ি আছে, এই বালুচুরিটা নাকি স্বর্ণচুরি যাই হোক যেটা বলে, এই শাড়িটাই আমার ছিল না, তো এটা কিনলাম। পরবো না যদিও, এখন পুজোতে পরবো। এখনও অনেকগুলো শাড়ি জানো তো বন্ধু, ভাঁজ খোলাই হয়নি। এটা ব্লাউজ পিস আছে, বিপি আছে, বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি বেশিরভাগ শাড়ি আমার এই ভাইয়ের থেকেই কিনি, কারণ ভাই আসে, ভাই দিয়ে যায়। এই যে শাড়িটা ঠিক এই রকম কালার, মানে কালারটা ভীষণ মিষ্টি, খুবই মিষ্টি কালার। আমার বান্ধবী মালা ওরও একটা এই কালারেরই শাড়ি আছে, পুজোতে ওর বাড়িতে পুজো হলো, পুজোতে আমি ওকে গিফট করেছিলাম। তো দুই বন্ধু মিলে, ও আর আমি একই পরি সব সময়, তোমরা তো জানো আমরা দুই বন্ধুতে একই শাড়ি পরি, তো দুই বন্ধু মিলে এটা নবমীর দিন পরবো ঠিক করেছি। মালাকে বলেছি তুইও পরবি আমিও পরবো, ওকেও এই শাড়ি আমি গিফট করেছি, স্বর্ণচুরি, বাড়িতে গৃহপ্রবেশ হলো। তো বিপি আছে, বিপিটা মনে হয় পাটটা হাতে পড়বে, এই যে এটা মনে হয় বিপি, হ্যাঁ বিপি তো অবশ্যই থাকবে, আছে। তো দেখাই তোমাদের আরেকবার শাড়িটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। চলো এই হচ্ছে ব্যাপার, এবার একটু গা ধোবো। এই যে শাড়িটা হচ্ছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, চলো একটু গা ধুয়ে নেব। আর মাদার্স ডেতে ছেলে গিফট করেছে, তো একটা অন্যরকম ফিলিংস, যেহেতু ছেলে গিফট করেছে। গিফট করার তো কেউ নেই, ছেলে ছাড়া কে গিফট করবে, আমাকে গিফট করার মতো কেউ নেই বন্ধু, শুধুমাত্র ছেলে। মা দেয়, জন্মদিনে মা দেয়, তাছাড়া একটা পেন দিয়েও গিফট করার মতো কেউ নেই, যে আজকে তোমার জন্মদিন তোমাকে এই জিনিসটা গিফট করলাম। খুব দুঃখ লাগে জানো তো বন্ধু, খুব দুঃখ পাই। কিন্তু এখন ছেলে দেয়, আগে মা দিত,
তো এখন তো মা এবারও জন্মদিনে দিয়েছে। আর মা টুকটাক নাইটি ফাইটি পয়লা বৈশাখে যেগুলো মা টুকটাক কিনে দেয়, আর ছেলে গিফট করে এখন। তো যার জন্য ভালো লাগে। কেউ যদি একটা সেফটি পিন কিনে দেয় না বন্ধু, তাও ভালো লাগে, কিন্তু সেটুকু দেওয়ার মতো কেউ নেই। যেটুকু কিনি, হ্যাঁ আমি নিজে প্রচুর জিনিস কিনি, কিন্তু কেউ গিফট করলে ভালো লাগে, তাই না? একটা শাড়ি বলো, একটা নেকলেস, তো সোনার নেকলেস বলছি না, সিটি করলে যে পুঁতির মালাগুলো, যে পুঁতির ইয়েগুলো কী বলে ওটাকে, মঙ্গলসূত্র, পুঁতির যে মঙ্গলসূত্রগুলো, সেগুলো গিফট করলেও ভালো লাগে, তাই না? ভালো লাগে। একটু কাঁচের চুড়ি, একটু টিপের পাতা, একটু লিপস্টিক, কেউ গিফট করলে ভালো লাগে। আর গিফট পেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি গিফট পেতে, তাই না বলো? চলো, শাড়িটা তোমার ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো পরবো, পুজোতে পরবো, আমি আর আমার বান্ধবী দুজনে পরবো। আমি মালাকেও একটা এরকম শাড়ি গিফট করেছি, এই কালারই। তো আমরা দুজনে নবমীর দিন এই একই শাড়ি পরবো, ব্লাউজ পিস বানিয়ে। চলো কাজ করে নিই। এই ঘরে ছেলে পড়তে বসেছিল, এই যে ডায়েরি, হেডফোন, যা কিছু। এবার এই ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে দেখিয়ে দিলাম চায়ের কাপ, সমস্ত কিছু। চলো এই ঘরটা, এই যে চেয়ারে বসেছিল, এগুলো একটু পরিষ্কার করে নিই। চলো, এই ঘরটায় ছেলে বসেছিল, বসে পড়ছিল, যার জন্য নোংরা করে রেখেছি। বসে পড়ছিল, নোংরা না, নোংরা পরিষ্কার করা হয়নি সকাল থেকে। পড়তে বসেছি, আমি আর একটু ডিস্টার্ব করিনি, চা করে এই ঘরে দিয়ে গেছিলাম। টেবিল, এখানে বসে কম পড়ে, পেন, ডায়েরি, হেডফোন, ল্যাপটপটা মনে হয় ওই ঘরে রেখেছে, ছেলের সমস্ত কিছু। এখানে রয়েছে চায়ের কাপ, যেটা আমাকে নিয়ে যেতে হবে, খেয়েছিল ছেলে। আর এখানে রয়েছে কিছু জামা কাপড়, এগুলো গোছানো হয়নি, চেয়ারের ওপর ছিল, যেহেতু চেয়ারটা ছেলে টেনে নিয়েছে। এবারে পরিষ্কার করে নিই, তারপরে রান্না করবো। এত গরম লাগছে, কি বলবো বন্ধুরা, গরমে পাচ্ছি না, ভালো লাগছে না। একজন আমার বন্ধু বলছে গরম তো লাগছে, রোজ রোজ গরম গরম বলছো কেন? আরে ভাই, তুমি তো এসিতে বসে কাজ করছো সকাল থেকে 10টা থেকে 9টা পর্যন্ত, তোমার আর কি গরম লাগবে বন্ধু? গরম তো আমাদের মধ্যে দেখো, এসে কাজ করে এমন গরম লাগে, প্রচুর গরম লাগে বন্ধু, প্রচুর গরম লাগে। এগুলো কালকের কাঁচা, রাত্রে আমি তুলেছিলাম, শুকিয়ে গেছে সব, সেগুলোই কাজ করা হয়নি। পারছি না, ভালো লাগছে না, করছি আর ভালো লাগছে না। এই করবো সেই করবো করে 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 আর ইচ্ছেই করছে না। ছেলে বেঁচেছিলাম, আর পারছি না, ভালো লাগছে না। চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে এই ঘরটা পরিষ্কার করে দিই, দিয়ে রান্না বসাবো। গাটা ধোবো একবার, সকালে একবার ধুয়েছি, তাও গরম লাগছে ভাই, এত গরম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার গা ধুয়ে আমি বাথরুম থেকে বেরোই, ব্রাশ ট্রাশ করে তারপর চা খাই, ঠাকুর প্রণাম করে চা খাই। তো আজকেও ঠিক যথারীতি একই কাজ করেছি, তাও যেন মনে হচ্ছে ভীষণ গরম লাগছে, আর পারছি না ভাব, ভীষণ গরম। আমার তো গরমে অবস্থা খুবই খারাপ। এই গামছা, বেড কভার, এগুলো সব ছেলে এসেছিল, ছেলে নিয়ে যায়। এগুলো সব কেচে দিয়েছিলাম, ওকে বলেছিলাম নিয়ে আসতে, বেড কভারগুলো কেচে দেবো। এখনো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে কলকাতাতে, সেটা আনতে বলেছিলাম, আনেনি। কেন আনেনি জানি না, বারবার বলেছিলাম বাবু ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসিস, তো শীত চলে গেছে আর কোথায় লাগবে না, নিয়ে আসিস। আনতে পারে না, গরমে ট্রেনে আসে, সেই কলেজ করে হয়তো ছুটি নিয়ে চলে আসে, তো আনতে পারে না। আর ট্রেনে যা ভিড় হয় বন্ধু, লালগোলার ট্রেনে, আমাদের এদিকে লালগোলা কৃষ্ণনগর লোকালটা হয়ে আসলে হয়তো একটু কম ভিড় হয়, কিন্তু যেহেতু ছেলে লালগোলা ধরে আসে, আমাদের যেহেতু পলাশিতে নামতে হয়, আবার কোনো সময় হয়তো ছেলে কৃষ্ণনগরে নামলো, নেমে ইয়েতে চলে আসলো, লালগোলা ধরে চলে আসলো, আসে এরকম কৃষ্ণনগর নেমে তারপরে এইটুকু আবার লালগোলা হয়ে আসলো। কিন্তু বন্ধু, ছোটো ছেলে, কত প্রেশার দেবো, একে পড়াশোনা, তারপর আবার কলেজ করতে হয়, একা একা থাকতে হয়, খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে, যার জন্য ছেলে মানুষ যেটুকু করে করুক,
কালকে তুলেছিলাম, একটু রোদ্রে দেবো ভাবছি। জানালা খুলে দিয়েছি, পর্দাগুলো সরিয়ে দিয়েছি। ঘরটাতে হাসবেন্ড শুয়ে থাকে, কিন্তু কালকে যেহেতু ঠান্ডা পড়ছে, তো যার জন্য ছেলে বললো বাবা তুমি আজকে, কালকে একটু গরম পড়ছিল, বললো বাবা তুমি তাহলে আজকে এই ঘরেই শো। ওই ঘরে শুয়েছিল, আমরা ঘরে শুয়েছিলাম কাল। নাহলে এটা অ্যাকচুয়ালি ছেলের ঘর। ছেলে সারাদিন এটাতে যখন পড়াশোনা করতো, ছেলে থাকতো, আমি থাকতাম, হাজব্যান্ড ওই ঘরটাই যখন ছোটোখাট হলেও আমাদের মা ছেলে দুজনের ঠিক হয়ে যেত। কারণ ও যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়তো, ওকে তো টাইম দিতে হতো। তো বাবা যেহেতু সারাদিন ব্যবসা করে, আর উনি তো খুব একটা সুস্থ মানুষ না, তার জন্য ঘুমিয়ে যেত। তো সেই সময়টায় আমি আর ছেলে দুজনে বসে থাকতাম, মানে ছেলের সাথে আমি সময় কাটাতাম এই ঘরটায়। ওই জন্য এই ঘরটা আমার ছেলের ঘরই, মানে ছেলের বই যাবতীয় তো সব কিছু থাকতো ছেলের। এখন গুছিয়ে দিয়েছি খাটফাট, এগুলো গুছাবো, এগুলো গোছানো হয়ে গেছে। এবার দুটো ঘরই পরিষ্কার করা হয়ে গেছে। চলো, কাপড় তো পরিষ্কার হয়েই আছে আমার, এই যে সব কমপ্লিট। এবার ছেলেকে খেতে দেবো, আর আমি একটু গা ধুয়ে রান্না করব। সব পরিষ্কার কমপ্লিট করে ফেলেছি, জামা কাপড়গুলো ঠিক জায়গায় ঢুকিয়ে দেবো। এখন থাক। হ্যালো 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 হ্যালো, অনেকক্ষণ পর আসলাম, কারণ একটু কাজ ছিল। আর তার মধ্যে এসেছিলো ছোটো ননদ। তো ছোটো ননদ তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য ছোটো ননদকে আর ক্যামেরার সামনে আনেনি। তো আমি এখন বসিয়েছি রান্না, হয়ে গেছে অনেকটা বেলা, 12:30 নাগাদ বাজে। চলো কি রান্না করি দেখি। হাতে দিয়েছি তেল, করবো হচ্ছে আলু পটল সয়াবিনের তরকারি। আর ওখানে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, কারণ ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর ছোটো ননদ এসেছিলো, দিয়ে গেছে হচ্ছে চিকেন রেজালা দিয়ে গেছে। এটা ছেলের বাবাও একটু হয়তো খাবে। আর কী বলে ওর নামটা, চিকেন দিয়ে গেছে। আর দিয়ে গেছে হচ্ছে সজনে শাক ভাজা, যেটা আমি ভীষণ ভালোবাসি, ছোটো ননদ জানি আমি ভালোবাসি, তাই দিয়ে গেছে। সবজি এসেছিলো, সবজির সাথে অনেকটা সময় কাটালাম। পটলটা ভাজতে দিয়েছি, এবার লবণ দিলাম একটু মজে যাক। আর আমি করবো হচ্ছে আলু সয়াবিন আর পটল দিয়ে একটা সবজি। আর আমার এনেছিল হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, ওটা করিনি। চলো করে নিই, পরে আবার বসিয়েছি, পটলটা ভাজতে বসিয়েছি। ভাতের হাঁড়ির উপর জল দিয়েছি, যে জলটাকে গরম জলটা দিই। আর হচ্ছে এই যে একটু ডাঁটার তরকারি রয়েছে কালকে, এটা বের করলাম ফ্রিজ থেকে। এটা হাজব্যান্ড খাবে না, এটা কেউই খাবে না, এটা খাবো হচ্ছে শুধু আমি, যতটুকু পারবো খাবো, বাকিটা ডাস্টবিন। তো এই হচ্ছে রান্না। আর পটলটা ভাজতে দিয়েছি, আলুটাও দিয়ে দেবো, পটলটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি গরম জল। এদিকে করতে করতে আমি এদিকে মশলা করে নেবো, করে নিই। আমাকে আর তাকিয়ে দেখো না বন্ধু, আমার অবস্থা খুব খারাপ গরমে। যেমন চোখ মুখের অবস্থা, তেমন আমার সব কিছুর অবস্থা হয়ে গেছে এখন। আর আজকে রান্না এই আলু পটল সয়াবিন তরকারি করবো। আর রাতেও দেখি যদি কিছু করবো, নাহলে একটু ভাবছি সুজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু হাজব্যান্ড তো খায় না মিষ্টি, উনি না খাবেন আমাদের জন্য করবো। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, যেটা হচ্ছে ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল সিদ্ধটা মাখবো পেঁয়াজ লঙ্কা ভেজে। তো চলো করে নিই ঝপাঝপ, করে নিয়ে পরে আবার আসছি। আর আলু পটলটা করতে দিয়েছি। এই হচ্ছে আজকে মেনু বন্ধু, এই হচ্ছে মেনু। একটু দেরি হয়ে গেলে না আর সামলাতে পারি না জানো বন্ধুরা, একটু যদি দেরি করে ফেলি এদিক ওদিকে, আর সামাল দিতে পারি না, হাঁপিয়ে যায় আর অতিরিক্ত গরম, যার জন্য গামছাটা নিয়েছি আমি, নিতে হয়েছে আমাকে গরমের জন্য, মরে যাচ্ছি না হলে এত গরম। আর মশলার মধ্যে দেবো হচ্ছে আদা পেঁয়াজ রসুন টমেটো, যেটা আমি সয়াবিনে দেবো। মশলাটা করে নেবো, চলো করে নিই, নিয়ে আবার দেখাচ্ছি। কচুরি, সকালে কচুরি বলে তো, এটাকে কচুরিই বলে। ইয়েস, লুচি তরকারি একবার বলেছিলাম, কিন্তু লুচির মধ্যে পুর দেওয়া থাকে না, কচুরির মধ্যে পুর দেওয়া থাকে। তো তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি সেটাই খাচ্ছি। এত সুন্দর দোকানের লুচির তরকারিটা করে না বন্ধু,
মানে কচুরির তরকারিটা বানায় ভীষণ সুন্দর। আমি বাড়িতেও পারি না এত চেষ্টা করে, কী দিয়ে বানাই জানি না, কিন্তু বাড়িতেও পারি না। চেষ্টা করি, হয় না। বাইরে খুব খারাপ অবস্থা, ভীষণ রোদ্দুর। ভীষণ রোদ্দুর। ওখানে এনেছে মুদিখানার বাজার, সেটাও এখনো ঢালা হয়নি। এই সকালের দিকটাতে কেউ আসলে না, বাবন এসেছিল, ভাই দেরি হয়ে গেল, আর কাজের তাল পাই না। তারপরে আমি এবার ঘুম থেকে একটু দেরি করে উঠি, যার জন্য আরও আমার অসুবিধা হয়ে যায়। চলো খেয়ে নিই, পরে এবার আসছি। এর মধ্যে দিয়েছি আলু, পটল, সয়াবিন, এটা কষাচ্ছি মশলাটা। আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু পটলটা ভেজে, ভাজা ছিল যেটা, সেটা দিয়েছি। আর ভালো করে কষিয়ে নিই, তারপরে দেবো হচ্ছে গরম জল। কষাচ্ছি, কষিয়ে নিই। আর এখানে বসিয়েছি গরম জল, দেবো হচ্ছে এটার মধ্যে। ওরে মশলা মানে খুন্তিটা বারবার জলের মধ্যে রাখছি তো, এই বোতলটায় একটু জল আছে, এই যে ফিল্টারের জল, জলটা ফেলে দেবো। ভাবছি এই গাছগুলোকে একটু দিয়ে দিই, ঘরের গাছগুলোতে জল দেওয়া হয়নি, বাইরেরগুলোই দিয়েছি। ভাবছি ঘরেরগুলোতে, ঘরের যে গাছগুলো আছে এগুলোতে একটু দিয়ে দিই। ফেলে দেবো জলটা, ফেলতে খুব মায়া লাগছে। এখানে কটা আছে গাছ, এগুলোতে একটু দিয়ে দিলে। আজকে দেওয়া হয়নি ঘরেরগুলোতে, বাইরেরগুলোই দিয়েছি। যে গোড়া ভেজা আছে, এগুলো রোজ দিতে না করেছে নার্সারি থেকে। আর বোতলটা খালি করতেই হবে, কারণ জল তো প্রচুর লাগছে। এই বোতলটায় জল ভরবো, যার জন্য বোতলটা খালি করতেই হবে। আর এই গামছাটার কালার ফেড হয়ে যায়নি, গামছাটার কালার হচ্ছে এরকমই সাদা সাদা। কারণ আমি আগেও বলেছি বিছানার বেড কভার থেকে শুরু করে আমি একটু সাদাটাই বেশি পছন্দ করি। আর এটা এই রকম কালারই ছিল, যার জন্য এরকম কালার। নোংরাও হয়নি কিন্তু পরিষ্কার, তোমরা বলবে না যে নোংরা গামছা গায়ে দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই সময় ওড়না নিয়ে যে কাজ করবো এতটা আমার ক্ষমতায় নেই আজকে, যে রোদ্রের তাপ, তার জন্য। এই দেখো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে গরম জল, দেবো হচ্ছে গরম জল, দেখাই। সয়াবিন সমস্তটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে দেবো গরম জল। হাতের হাঁড়ির উপরে যে জলটা বসিয়েছি সেই জলটাই ঢেলে দিলাম। এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছু কাজ আছে, যেমন হচ্ছে আজকে পুজোর বাসন ধোয়া হয়নি, পুজোর বাসনটা ধুয়ে নেব। আর ফুল ফুটেছে কটা, ফুলটা তুলে নেব, নিয়ে বাবাইকে বলবো, বাবুকে বলবো, বাবু মনে হচ্ছে আমার ছেলে, ওকে বলবো যে ঢেকে দিলাম। ওকে বলবো যে বাবু একটু পুজোটা দিয়ে দে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে দেবে। ততক্ষণ এই দিকটা একটু সাপ দিয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর স্নান টান করে এসিটা অন করে ঘুমোবো, ছেলে আর আমি। আর কাজ নেই, বিকেলে কটা রুটি করতে হবে, ব্যাস, একটু সুজি বানাবো। আর এই সয়াবিনের তরকারিটা যদি থাকবে, আর না হলে একটু ডিমের অমলেট করে নেবো বা কিছু একটা করবো, সে দেখা যাবে। রাত্রের ব্যাপার রাত্রে ভাববো। আর পারছি না বন্ধু, জল খেয়ে খেয়ে একদম পাগল। আর ফলের মধ্যে খাচ্ছি হচ্ছে এখন মুসুম্বি আর তরমুজ, এই দুটো আমি খাচ্ছি ভক্তি ভরে। মুসুম্বিটা খাই আর তার সাথে সাথে তরমুজটাও খাচ্ছি। তোমাদের বলছি ফল খাও, জল খাও, আর আমি নিজে না খেলে হবে? তাই না বন্ধু? সকলকেই যেমন বলছি ফল খাও, জল খাও, আমি নিজেও খাই।
কেউ ভেবো না যে আমি খাই না, আমি নিজেও খাই। ফলটা একটু অ্যাভয়েড করি, তার মধ্যে তরমুজটা এখন যেটা খাচ্ছি, কারণ একটু গাইনিক্যাল প্রবলেম আছে, যেটা ঠান্ডা জিনিস বারবার খেতে বলছে ডক্টর। যেমন মিষ্টি ভেজা জল, ডাবের জল, তরমুজের জল, এই তরমুজ, শশা, হ্যাঁ, তো এগুলো ডক্টর বারবার খেতে বলছে, যার জন্য বাধ্য হয়ে খাচ্ছি। চলো পুজোর বাসনটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ছেলেকে বলবো পুজোটা দিয়ে দিতে। ততক্ষণে আমি তেল ঢালবো, পরে ঢালবো, যা যা আছে পরে করবো, যেগুলো এখন তার ছেড়ে নিলাম। চলো পুজোর বাসনটা ধুয়ে, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিই, দিয়ে পুজোর বাসনটা ধুয়ে ফুল তুলে দিই ছেলেকে, ছেলে পুজো করে দেবে। চলে এসেছি, এবার খাবার বাড়বো, 2টো বাজে। ছেলে অর্ধেক পুজো করেছে, আমি অর্ধেক করেছি। আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি, ছেলে সব পুজোটা করেছে। চলো দেখাই ছেলে কেমন পুজো করেছে, সুন্দর করে পুজো করেছে। অবশ্য ভোগ আমি তুলে ফেলেছি, চলো দেখাই। ছেলে পুজো করেছে, সব জেলে সুন্দর করে বাসন টাসনগুলো আমি ধুয়ে রাখলাম। দেখো ছেলেও পুজো করতে পারে, সুন্দর পুজো করতে পারে, শিখিয়ে দিয়েছি, সমস্তটা করেছে। কি কি রান্না করেছি, আমি কি কি করেছি, আর ও বাড়ি থেকে কি কি এসেছে এটা তো বললাম। কালকে ডাটা চচ্চড়ি যেটা ছিল, ওই পাঁচমিশালি তরকারি যেটা ছিল, রোদ আসছে ভীষণ। আর এটা ডাল সিদ্ধ, এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, মাখবো, ওটা মাখা হয়নি। আর এখানে রয়েছে সয়াবিন, কী বলে ওর নামটা, সয়াবিন আলু পটল এইসব দিয়ে একটা তরকারি, এই যে একটা তরকারি। আর এখানে ওই বাড়ি থেকে এসেছে শাক ভাজা, সজনে শাক ভাজা, বললাম না আমার ছোটো ননদ দিয়ে গেছে সজনে শাক ভাজা। আর এখানে রয়েছে চিকেন রেজালা বানিয়েছিল, ওটাই দিয়ে গেছে একটু বাবার জন্য, আমাদের সকলের 3 জনেরই হয়ে যাবে। আর এখানে লেবু, শশা কাটিনি, এখন ভালো লাগছে না গরমে। আর এখানে আছে ভাত রান্না করলাম, দাঁড়াও হাতটা ধুয়ে নিই। রান্না করে সব কিছু করে ছোটো ননদ এসেছিল, একটু গল্প করলাম। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু টানা ঘুম দেবো এসির মধ্যে ঢুকে। যা গরম বন্ধু, কি বলবো, প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমে মরে যাচ্ছি বন্ধুরা, কি বলবো তোমাদের। এই যে ঘরের মধ্যে ঢুকলাম, ছেলেকে বলেছিলাম এসিটা একটু অন করবি, করে একটা মুভি দেখবো। এর আগের দিন দেখা হয়নি, অর্ধেকটা দেখেছিলাম, আজকে ভাবছি পাঠান মুভিটা দেখবো। আর আমার ছেলেকে তোমরা দেখতে চেয়েছো, পরে দেখাবো, রোজই বলছি পরে দেখাবো, পরে দেখাবো, হ্যাঁ পরে এক সময় দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো খেয়ে নিই, খেতে দিই, অনেক বেলা হয়ে গেছে। ডাল সিদ্ধ দিয়েছি, একটু শাক দিয়েছি, একটু পাঁচমিশালি তরকারি দিয়েছি ছেলেকে, জানি না খাবে কি না। আর এখানটায় তরকারি দেবো। আর এই ভাতটা বেড়েছি হাজব্যান্ডের জন্য, ভাতটা গুছিয়ে দেওয়া হয়নি, গোছাবো। আর সয়াবিনটা প্লেটে দেবো, আমারটা বাড়ছি। আর এই যে চিকেন আছে, এবার দিই, খেতে দিয়ে আসি, ঘরে বসবে ওরা, আর আমি বসে খাবো বাইরে। চলো। গুড ইভিনিং, এই সবে আমি সন্ধ্যা দিয়ে উঠলাম, সন্ধ্যাবাতি, ঠাকুরের ভোগ দেওয়া, সব পুজো ঠাকুর পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে কমপ্লিট। এবার বসিয়েছি আমার জন্য একটু চা, ছেলে একটু বেরিয়েছে, চলো চাটা হয়ে গেছে, চা পাতা দেবো। আর ছেলে একটু বেরিয়েছে, আমার এক বন্ধুর আসার কথা ছিল, জানি না এখনও কেন আসলো না। আমি জাস্ট সন্ধ্যা গা হাত পা ধুয়ে শুয়েছিলাম, একটু গা হাত পা ধুয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যাটা দিয়ে খাবো হচ্ছে চা। চা চা তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পায়, আমার চা তেষ্টা পেয়েছে, খাবো হচ্ছে চা। চাটা ছেঁকে নিই, ছেঁকে তারপরে চা খাবো। আগেই বলেছি আমি এই জিনিসটাই শুধুমাত্র একটু ভক্তি ভরে খাই, চাটা না হলে আমার চলে না। সারাদিন খেতে না দাও ঠিক আছে, কিন্তু চা। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে একটু গা ধুলাম, গরম লাগছিল খুব, একটু গা ধুয়ে সন্ধ্যা দিলাম। জামা কাপড় ছিল সেগুলো গুছালাম, বিছানা গুছালাম, গুছিয়ে গা ধুয়ে বিকেলে যে সমস্ত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে একটু গা ধুয়ে উঠলাম। ঠিক আছে, গা ধুয়ে উঠেছি, তাও মনে হচ্ছে যেন কেমন লাগছে। এবার নেব হচ্ছে একটা বিস্কিট দিয়ে চা খাবো। আবারও বলছি, সমস্ত মায়েদের সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল মায়েদের অজস্র প্রণাম। আর সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর বেশি করে জল খাও, ফল খাও, যেটা বারবার বলি। প্রচণ্ড গরম পড়ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অল করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তোমাদের কাছে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো। কাল হচ্ছে আমাদের এখানে ভোট, সকাল সকালে গিয়ে ভোটটা দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো বানিয়ে আনিয়েছি চা। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।